আবারও না আসলে নয় আমাদের দরিদ্র ইউনিয়ন সিরাজগঞ্জ ইউনিয়ন। এখানে আকাশে বাতাস উঠলে নদীর পানি টলবল, বাতাসে আকাশ উঠলে নদীর পানি যেমন টলবল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের নদীর পানি যেমন টলবল, বাতাসে আকাশ উঠলেও আকাশও তেমন টলবল করে। ভাই এখানে যেহেতু নদীর পানিটা টলমল, তো আমার খুব গরম লাগতেছে। আমি একটু হাত মুখটা ধুয়ে দিই, আপনি একটু ক্যামেরাটা ধরেন। আমি একটু মুখটা ধুয়েছি, খুব গরম লাগতেছে। আচ্ছা যাও। তো আবারও না বললে নয় আমাদের দরিদ্রপুর ইউনিয়ন সিরাজগঞ্জ ইউনিয়ন। আমাদের আকাশে যখন সূর্য ওঠে টলবল করে, তখন আমাদের এই নদীর পানি টলবল করে। আর একটা কথা না বললেই নয়, আমাদের এই দরিদ্রপুর ইউনিয়নের গ্রামে যতগুলো বাড়ি ঘর আছে, সব বাড়ি ঘরে ময়লা আবর্জনা, ডাস্টবিনের ময়লা, পচা গু মদ আবর্জনা, মুরগি পচা, মাছ পচা, সব ময়লা আবর্জনা আমাদের এই নদী দিয়ে ভেসে যায়। এই জন্য আমাদের এই নদী টলবল। এই ভাই আপনি আমাকে আগে করেন না, হ্যাঁ? এই টলমল নদীতে এত ধরনের পচা জিনিস ভেসে যায়। আমি অলরেডি 3 ডোব পানি খাওয়া দিছি। আরে তুমি তোমার কথা কর সময় দিলে না, তুমি আগে গেলে মুখ ধুবেন নাকি? ইন্দা তলে বলে গেলে বেঁচে যায়, দেয় তো ইন্দা টলবল করে। যাও এখনো পানি টলবল করতেছে। কি করো তুমি? ক্যামেরা ধরো, বাদ দাও। ভাই আমি হিনা পৃথিবী বানাবো না, দেখেন না নদীর পানি সব পরিবেশ সব টলমল হয়ে গেছে, দুধ গন্ধ ছড়াইতেছে। চলেন তো ভাগে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আমাদের দরিদ্রপুর ইউনিয়নে আর একটা দরিদ্র জায়গা আছে, আমরা ওই জায়গায় যাই। নাও চলো, আসো, ফলো মি। আসসালামু আলাইকুম, আমি চিঙ্কু সাংবাদিক। আবার আর একটা দরিদ্র জায়গায় চলে আসলাম। আমাদের এই সিরাজগঞ্জ দরিদ্র ইউনিয়নের দরিদ্র জায়গা। এখানকার প্রত্যেকটা বাড়ি আশেপাশে যতগুলো বাড়ি ঘর আছে, কোনো বাড়িতেই টয়লেট পায়খানা নাই। তাদের জন্য রাখা হয়েছে এই ভিটা, যেখানে তারা সবাই হাগু করার জন্য এই ভিটাতে চলে আসে, এই ভিটাতেই হাগে। আমাদের এই দরিদ্রপুর ইউনিয়নের এই দরিদ্র গ্রামের এই এলাকা ভিটা, যেখানে মানুষ হাগু করে, এটা আপনাদের আমি ভালো করে ভিডিও করে দেখাবো। আপনারা আমার সাথে আসুন। দেখতে পাচ্ছেন এই যে ভিটাটা, এই ভিটাতে সবাই মনে করেন যে হাগু করে। এখানে সামান্য একটু গন্ধও আছে, কারণ সবাই এখানে প্রতিদিন সকাল বিকেল রাতে হাগু করে। হ্যাঁ ক্যামেরাম্যান, তুমি সামনের দিকে একটু এগিয়ে আসো, আমরা ভালোভাবে দেখাই। আপনারা খেয়াল করবেন যে এই যে সামনে যাই দেখতে পাচ্ছেন একটু খদ। হ্যাঁ, এই খদ আরো বেশি হাগু করে, যাদের পাতলা পায়খানা তারা এখানে বেশি হাগু করে। আপনি কইলে আমার পিছে যায়েন না, তার পিছে গেলেন। আচ্ছা যাই হোক, ওটা কোনো ব্যাপার না। দরিদ্র ইউনিয়নের এগুলো দরিদ্র জায়গা, এখানে এগুলো হতেই পারে, ওটা আমি ধুয়ে নেব নে। তো এখন আপনাদের দেখাবো, আসুন সামনে আসুন। যে এই জায়গাগুলো, এগুলো আসলে পরিবেশে এগুলো হয়ে থাকে। আমি সরকারকে অনুরোধ জানাবো, আমাদের এই দরিদ্র ইউনিয়নের দরিদ্র জায়গাগুলোকে সবাই যাতে তারা টয়লেট পায়খানা করে দেয়। ভাই ভাই তো দেখতেই পাচ্ছেন এই দরিদ্র জায়গায় একটা দরিদ্র মানুষ হাঁটতে বসে। তো আমরা এখন তার কাছে কিছু শুনবো যে তার আসলে হাঁটার কতটা কষ্ট হয়। আসুন। তো আমরা দেখতে পাচ্ছি এখন এমন হাঁটতে বসেছে, কারণ তার কত কষ্ট, টয়লেট নাই, পায়খানা নাই, সেই জন্য এখানে হাঁটতে বসেছে। হ্যাঁ, তো আমরা এখন তাকে জিজ্ঞেস করবো যে তার হাঁটার কষ্ট কেমন। হ্যাঁ ভাই, আপনাদের হুশাকের নাই, আমি রাখতেছি, তারপর আপনি ভিডিও করতেছেন। এই যে ভূমিহীন সাংবাদিকের নাকি আইগা শান্তি নাই। পাগল কোন জায়গা আছে? মনে হয় লোকটা খেতে গিয়েছে, কারণ সে দরিদ্র জায়গায় হাঁটতে অনেক কষ্ট করছে। আমরা অন্য একটা দরিদ্র জায়গায় যাই। তো যাই হোক, এখানে লোকটা খুবই কি সব আগল পাগল আসে, সব ভিডিও করবেন নাকি? এর জন্য হাইগাও শান্তি নাই। হ্যাঁ আমি রেডি আছি।
অ্যাকশন। তো আবারও না বললেই নয়, আমাদের এই দরিদ্রপুর ইউনিয়নের দরিদ্র গ্রামের ভাটিয়াপাড়া যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কাঁচা, এখনো কাঁচা রয়েছে। আমি আবেদন করব সরকারের কাছে আমাদের এই রাস্তা যেন পাকা করে দেয়। হ্যাঁ, তো আমি সরকারের উদ্দেশ্যে দেখছো পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এটা কি সব করুন, এখান থেকে রাস্তাঘাটে চলাফেরাই করা যায়। এগুলা বাদ দিয়ে কামলা বেচে খাও গা, তাও চারটে পয়সা কামে করে ভাই। আর ভবিষ্যতের মুখ উজ্জ্বল হবো। ভাই ভাই ভাই, কি হয়েছে ভাই? কেমন হাসছে ভাই? মানুষ গালি গালাজ করে পাগল ছাগল করে ভাই ভাই ভাই, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা মানে জায়গা পরিবর্তন করলে কিন্তু ওটার সময় মানুষ আসলা বা তুলে দেবে, তো অনেক টেনশন করাবে না। কেউ গাছ চালাতে দেবে, কেউ গাছ জ্বালাবে, তো অনেক টেনশন না করে যদি আমরা শুরুতেই প্রতিদিন সফলতা পাই, তাহলে এরাই দেখবেন যে এসে আমাদের সাথে এই মেলা অনেক ফটো তুলবে, আবার ভাইরাল হওয়া যেমন আমরা, ঠিক আছে? অনেক টেনশন না, মানুষের এই অবহেলা ভালো লাগে না। ভিডিও বানাবো না, বাদ দে। কেন